অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইফতারের সময় রমজানে আগে আগে ইফতার গ্রহণ করো। আজান হয়ে গেছে, টাইম হয়ে গেছে, সাথে সাথে ইফতার গ্রহণ করো। এই ইফতার আইটেমের নামে আর ইফতার মাহফিলগুলোতে অধিকাংশ যায় যারা, এরা সব বেরোজগার, একটাও রোজা রাখে না ঠিক মতো। আমাদের এলাকায় মসজিদগুলোতেও রমজান মাসে ইফতারের আয়োজন করা হয়, দেখবেন অধিকাংশ মসজিদে যেগুলো ইফতারের জন্য লাইন ধরে এগুলো সবগুলো বেরোজগার, রোজা রাখে না। এই 100 জন যদি বসে, 100 জনের ভিতরে 50 জন বেরোজগার আর 50 জন কোনো মতে রোজা রাখে। জিজ্ঞাসা করবেন কিরে রোজা রাখোস নাই, ইফতার করতে আসলি? ভাই রোজা না রেখে এক অন্যায় করলাম, ইফতার না করেও যদি আরেক অন্যায় করি তাহলে কেমনে? এই কারণে ইফতারের সুন্নতটা পালন করতে আসলাম। তা রোজা প্রত্যেকটা মানুষের জন্য 30টাই রাখা, রমজান মাসের সবগুলো রোজা রাখা সুন্নত, নফল না ফরজ? ফরজ। প্রত্যেকটা মানুষের উপরে ইসলামের ভিত্তি 5টি, কালেমা, নামাজ, রোজা। এই রোজাটা আমাদের সবার জন্য ফরজ। এটা না রাখলো তো বান্দা গুনাহগার হইল। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওর ধ্বংসের বদদুয়া আল্লাহ ফেরেশতা জিবরাইল করে গেছে। তা আমরা রমজানের রোজা রাখবো 30টাই, কম না, 30টাই রাখবো। কিন্তু রোজা রাখে অনেক ভাই, কিন্তু রোজা রাখা অবস্থাতেও মিথ্যা বলা ছাড়তে পারে না। রোজা রাখছে ঠিকই, মানুষের সঙ্গে ধোঁকাবাজি ছাড়তে পারে না। রোজা রাখছে ঠিকই, ফল ফলা দিতে ওই কি দেয় 2 নম্বরে জিনিস ছাড়তে পারে না। ব্যবসায় ওজনে কম দেওয়া ছাড়তে পারে না। সারা বছরের গুনাহ বাস ওটা ছাড়ে না। এই কারণে রোজার মাসে রোজা রাখা হালতে প্রত্যেক দিন আমরা মুহাসাবা করব, যাতে করে আমার গুনাহগুলো না হয়। একটা করে গুনাহ যদি কমায় দিতে পারি, রমজানের রোজাগুলো আমাদের পবিত্রতম হয়ে যাবে ইনশাআল্লাহ। রোজা রাখা অবস্থায় আমাদের আকাবির সালফে সালেহিনরা বাইরে যেতেন কম, ঘুরতেন কম, আড্ডা দিতেন কম। কেন? যে আড্ডা দিলেই তো গীবত হয়, আড্ডা দিলেই শিকায়াত হয়। আমরা অনেক সময় 5-6 জন একসঙ্গে হইলেই গীবত শিকায়াত শুরু করি। আরে হে তো এমন, ও তো এরকম, সে তো এই, ও তো এই, তারও তো চিনি। আরে ও কি করছে জানেন? এলাকার মেম্বার কি করলো, চেয়ারম্যান কি করলো, ইমাম কি করলো, মাদ্রাসার মুহতামিম কি করলো, মুয়াজ্জিন কি করলো, খতিব কি করলো। খালি মানুষের দোষ আর দোষ, অথচ নিজের নিচে তলায় দোষের অভাব নাই, ওদিকে নজর দেওয়ার সময় নেই। এই জন্য রমজানে একসঙ্গে 5 জন হয়ে 6 জন হয়ে বসে বসে কেউ কারো গীবত শিকায়াতে মগ্ন থাকবো না। কেন? গীবত বান্দার রোজাকে নষ্ট করে দেয়, আমল নষ্ট করে দেয়। রাসূলের জামানায় 2 জন মহিলা রোজা রাখা হালতে তারা কথা বলতে বলতে হঠাৎ করে তাদের পানির পিপাসা চলে আসলো। ডাক দিয়া বলতেছে, পানির পিপাসা যেহেতু আসছে, এই পানির পিপাসা আসলে কি করব? রোজা কি ভাঙবো নাকি রাখবো? সাহাবী নবীর কাছে যায় ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, 2 জন মহিলা রোজা রাখা হালতে এমন অবস্থা হয়ে গেছে, পানির পিপাসায় কাতরায়, এদের হালতটা মরণ পর্যায়ে চলে গেছে। এরা কি রোজা রাখবে নাকি ভাঙবে? পয়গম্বর আপনি বলেন। নবী ডাক দেয়া কয়, নিশ্চিত রমজান রোজা রাখা অবস্থায় যেহেতু তাদের পানির পিপাসা লাগলো, তার মানে এই 2 জন মহিলা মনে হয় গোশত খেয়েছে। সাহাবী ডাক দেয়া বলেন, না না, গোশত খায় নাই। নবী ডাক দেয়া কয়, গোশত যেহেতু খায় নাই, গোশত ভক্ষণ করার কারণে মানুষের পানির পিপাসা বেশি লাগে। এই 2 জন আল্লাহর বান্দি পানির পিপাসা লাগলো, গোশত খায় নাই, এটা হতে পারে না। এরা নিশ্চিত মনে হয় গোশত ভক্ষণ করার কারণে পানির পিপাসা লাগলো। যাও যাও, এদেরকে আমি পয়গম্বরের দরবারে নিয়ে আসো। 2 জন মহিলাকে ডাক দিয়া আল্লাহর নবীর কাছে হাজির করা হয়। নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি গোশত খাইলা? না রাসূল, আমরা কোনো মতে পানি আর খেজুর খেয়ে রোজা রাখলাম। আমাদের গোশত পাবো কোথায়? ঘরের ভিতরে তো চুলায় আগুন জ্বলে না। নবী আমার ডাক দেয়া কয়, গোশত না খাইলে পানির পিপাসা লাগার কোনো কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, সাহাবা একরাম কাজ করো, এই 2 জন বান্দির সামনে সুন্দর করে 2টা বল দিয়া দাও আর তাদেরকে বমি করার জন্য আদেশ দাও। দেখবা তাদের পেট থেকে মরা পচা দুর্গন্ধযুক্ত গোশত বের হবে। সাহাবীরা তাদের 2 জন মহিলার সামনে 2টা বল দিয়া দেয়, পানির পাত্র দিয়া দেয়, আর তাদেরকে ডাক দিয়া বলা হয়, তোমরা এই জায়গায় সুন্দর করে গলার ভিতরে হাত দিয়া বমি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, তারা গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করলো, বমি করার চেষ্টা করলো। পয়গম্বর আদেশ করলেন, মহিলা 2 জন বমি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইন তাকায় দেখে এই 2 জন মহিলা আঙ্গুল গলার ভিতরে দিয়ে বমি করার কারণে তাদের পেট থেকে মরা পচা গোশতের দুর্গন্ধময় গোশত বের হইতেছে। আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবা আজমাইনের দল, এই যে তাদের গলা দিয়া গোশত বের হচ্ছে, দুর্গন্ধময় গোশত, এরা নিশ্চিত গীবতের গুনাহ করলো।
যার কারণে গীবতের গোশতগুলো তাদের পেট থেকে বের হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা গীবত থেকে বেঁচে থাকো। কেন? গীবতের গুনাহটা এমন গুনাহ তোমাদের কেউ এটা পছন্দ করে না যে সে তার মরা ভাইয়ের গোশত খায়। গীবত করা মানে কোন মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো অন্যায় করা, গুনাহের কাজ করা। তার মানে রোজা রাখা অবস্থায় গীবত করার কারণে মরা ভাইয়ের গোশত খেয়েছে, আর বমির মাধ্যমে তাদের পেট থেকে সেই মরা ভাইয়ের গোশত দুর্গন্ধ হয়ে বের হইতেছে। এই জন্য রাসূল বলেন মনে রাখবা গীবতের গুনাহ করবা না, কারণ এটা রোজা নষ্ট করে দেয়, রোজা হালকা করে দেয়। হালকা মানে আল্লাহর কাছে এই আমলটা পরিপূর্ণ ভাবে যায় না। কোন বান্দা রোজার মাসে রোজা রাখলো, না খেয়ে থাকলো, সারাদিন গীবত করলো, গুনাহ করলো, নারীর দিকে তাকাইলো, চোখের জেনা করলো, অন্যায় করলো, তার না খেয়ে থাকাটা নিজেকে কষ্ট দেওয়া ছাড়া অন্য কোনো কিছু না। অযথাই না খেয়ে থাকলো, রোজাও কবুল হয় নাই, তার সমস্ত গুনাহের গুলা তার আমলনামায় লেখা হয়ে গেছে। এই কারণে রোজা যদি এই হালত হয় তাহলে আমাদের আল্লাহর দরবারে মুত্তাকি হবার কোনো সুযোগ নাই। এই কারণে রমজান মাসে আমরা আমাদের সময় সূচি বের করব। সারাদিন কোন মানুষের সঙ্গে অযথা আড্ডা দিব না, কারো সঙ্গে মিথ্যা কথা বলবো না, কাউকে ওজনে কম দিব না, ঠকাবো না। এবং কি মাগরিবের নামাজের পরে একটু রেস্ট নিয়ে তারাবির নামাজ পড়বো 20 টাকা না 8 টাকা? বলেন তো কয় টাকা? 20 টাকা। তারাবি 20 টাকাদের নিচে কোনো তারাবি নাই। সুতরাং আপনার পড়তে যদি কষ্টই হয় আপনি সূরা তারাবি পড়েন, তবুও 20 টাকা দিয়ে পড়েন, 8 টাকা পড়া দরকার নেই। কারণ বেশি বললে সওয়াব না গুনাহ? সওয়াব। সুতরাং রমজানে ওই কষ্ট হয়, হাফেজদের পিছনে খতমে তারাবি দিতে ঝামেলা হয়, ঝামেলা এড়ায় চলেন। প্রয়োজনে সূরা তারাবি পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু 20 টাকা দিয়ে পড়েন। তারাবির নামাজের পরে এবার একটু কোরআন তেলাওয়াত জিকির আজকার করে আগে আগে ঘুমায় যান, যাতে করে সাহারির সময় উঠতে পারেন। অনেক ভাইরা আছে বেটাগিরি দেখাইতে যে সাহারি করে না। আমার তো খাওয়া লাগে না, আমি দিন ছোট, খাওয়া লাগে নাকি, না খেয়ে রোজা রাখি। আরো 10 জনের সামনে গল্প করে আর নিজের বেটাগিরি প্রকাশ করে। এটার নাম বেটাগিরি না, এটা সুন্নতের বরখেলাফ কাজ। এই কারণে রোজার মাসে সাহারি করা এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন তাসাহহারু, তোমরা সাহারি খাও, তোমরা সাহারি গ্রহণ করো। এবং ইফতারটা আগে আগে করা, সাহারিটা একটু পরে পরে করা, শেষ পর্যায়ে করা। এছাড়াও রমজানে আমরা অনেক ইবাদত করতে পারি যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যেমন নবী রমজানে বাতাসের বেগে মানুষকে দান করতেন, বাতাসের বেগে দান করতেন। আমরাও বাতাসের বেগে দান করতে না পারলেও অন্তত দৈনন্দিন 10 টাকা হলেও দান করতে পারবো, 100 টাকা হলেও দান করতে পারবো। এটা আমাদের আছে, সামর্থ্য আছে। রমজানে আল্লাহ পাক বান্দার ইনকামও বাড়ায় দেয় রোজার মাসে, এবং দান করলে সেই দানের সওয়াব, কোন নেকের কাজের সওয়াব 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, কত সওয়াব! সারা বছর দান করবেন, কোনো খবর নাই, রমজানে করবেন 170। এই জন্য আজকের মাহফিলে আপনারা নিয়ত করবেন রমজান মাসে আমরা প্রত্যেক দিন অন্তত কমাস কম 10 টাকা হইলেও দান করব, 100 টাকা হইলেও দান করব। এটা রমজানের আমাদের প্রতিনিয়ত আমল যেন হয়, এই চেষ্টা করা। এছাড়া 3 নম্বরে আমরা আরো কিছু কাজ করতে পারি। রমজানের তেলাওয়াত বেশি বেশি করতে পারি। যেহেতু রমজান মাস, মার্কাজুল ফুরকান এখানে আপনাদের এলাকায় আছে। এই ঝিনাইদহ শহরে অনেক মাদ্রাসা আছে। যে সমস্ত যুবকেরা অথবা মা বোনেরা তেলাওয়াত জানে না, কোরআন পড়তে জানে না, তাদের জন্য বলি রমজানে আপনারা তেলাওয়াত শিখার চেষ্টা করেন। রমজান মাসে 10 জন যুবক, 20 জন যুবক একসঙ্গে হয়ে একটু কোন মসজিদ অথবা মাদ্রাসায় যায় আলেমদের বলবেন, হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত করতে জানি না, আমাদেরকে একটু কোরআন শিখায় দেন। দেখবেন আলেমরা আপনাদেরকে নিষেধ করবে না, আপনাদের কাছে টাকাও চাবে না। আপনারা একটু আলেমদেরকে অনুরোধ করবেন রমজানে প্রত্যেক দিন আধা ঘন্টা 30 মিনিট কোরআন শিক্ষার আসর করতে পারেন। নিজের ঘরের বিবিকেও বলবেন তুমিও কোনো আলেমের কাছে যে কোরআন শিখো। কোরআনের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতেন, জিবরিলের সাথে দাওয়াত করতেন, জিবরিল এক খতম শুনাইতেন, রাসূল এক খতম শুনাইতেন। রমজানে বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি তেলাওয়াত করার মতো সওয়াব রমজানে অন্য কোনো সওয়াব নাই। আমাদের অনেক আকাবির আসলাফরা যারা প্রত্যেক দিন এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন, এরকম সালফে সালিহিন চলে গেছেন। সুতরাং আমরাও রমজানে একটু বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং রমজানে নেকের কাজ করতে না পারি, সবচেয়ে বড় যে কথা, নেকের কাজ করতে না পারি,
গুনাহের কাজ করব না, ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ। রমজানের নেকের কাজ করতে না পারলেও গুনাহের কোনো কাজ করব না। ভাই নেক কাজ করাটা বড় বুজুর্গি না, বুজুর্গি হইল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। আমি হারাম দেখবো না, হারামের দিকে তাকাবো না। সবচেয়ে বড় কাজ যেটা হবে, মোবাইল থেকে নিজেকে যতটুকু বাঁচায় রাখা যায়, অন্তত রমজান মাস। সারা বছর তো ফেসবুক ইউটিউব আমাদের এগুলা চালানোর আগেই এটা প্রয়োজন, সারা বছর আমরা এগুলা চালাই, কোনো সমস্যা নাই। অন্তত রমজানে রোজা রাখা অবস্থায় মোবাইলের ফিতনা থেকে একটু নিজেকে বাঁচায় রাখলে দেখবেন অর্ধেক গুনাহ আপনার নাই, অধিকাংশ গুনাহই কমে গেছে। কারণ আমরা ফেসবুকে, মোবাইলে, ইউটিউবে ঢুকি, যে কোনো শর্ট ভিডিও বা অন্যান্য অ্যাড আমাদের চোখের সামনে আসে, নিজের অজান্তেই আমরা এগুলো দেখতে থাকি। রোজা রাখা হালতে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যায়। এই কারণে রমজানে আমাদের অ্যান্ড্রয়েড সেট থেকে নিজেদের গুনাহকে বাঁচাবো, নিজেদেরকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই রোজার মাসটাকে যদি পবিত্রতম ভাবে কাটাতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ রমজানের পবিত্রতা রক্ষা করলে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানায় দিবেন। আর এই মুত্তাকি হওয়ার কারণে বাকি 11 মাস আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এক আমলের ধাঁচে কাটানোর তৌফিক দান করবেন। আল্লাহ আমাদেরকে রমজানের পবিত্রতা রাখার এবং 30টা রোজা রাখার গুনাহমুক্ত হায়াত তৌফিক দান করুক, বলেন আমিন। আপনাদের মার্কাজুল ফুরকান, আপনাদের এলাকার মাদ্রাসা, এখানে আপনাদের ছেলেরা পড়ে, আলহামদুলিল্লাহ আমি শুনলাম মাদ্রাসার পড়ালেখা অনেক ভালো এবং পরিবেশটাও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এরকম জেনেদা শহরে পরিচ্ছন্ন একটা প্রতিষ্ঠান দরকার। আমি আশা করি আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে দিবেন এবং এখান থেকে যেন একটা ঈমানের বাতি জ্বলে উঠে, আপনারা এই প্রতিষ্ঠান